এই মেয়েটা সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। কেমন আছেন আপনি? ভালো আছে। ওবায়দুল কাদেরের বাসায় কত বছর কাজ করেছেন? আমি যা দেখতে পাচ্ছি আপনি তা দেখেন। আমি এমন এমন জিনিস দেখছি যেগুলো আপনি দেখেন নাই। আমি এমন এমন টাকার বস্তা দেখছি, আচ্ছা, কেমন টাকার সুটকেস দেখছি, মানে এমন এমন জিনিস দেখছি, অস্ত্র দেখছি, টাইমিন বোবা দেখছি, আগো আন্ডারগ্রাউন্ড দেখছি, হ্যাঁ কোন জায়গায় কোন মানুষের নাক টানা হয়, কোন মানুষ কোন জায়গায় বিচার হইব, কোন মানুষ কোন জায়গায় নিলে ভয় পাইবো না। অনেক পিস্তল দেখছি, অনেক অস্ত্র দেখছি, অনেক টাকা দেখছি, বোমা দেখছি, তারপর কলমের ভিতরে যে বোমা থাকে এগুলা। 22 মিনিটের একটা ভিডিও। তো ওই ভিডিওটাতে আমি ট্রেলারে যেটা দেখিয়েছি শুধু একজন মেয়ের, যেহেতু সেই মেয়ের ভয়েসটা গিয়েছে আমি তার নামটা বলে দিই আপনাদের। তার নাম হচ্ছে ডালিয়া। সবশেষ যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। তো তিনি লন্ডনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন এবং তিনি তার উদ্দেশ্য, যেই কারণে তিনি গিয়েছেন, তাকে যারা পাঠিয়েছেন সেই উদ্দেশ্য তিনি পুরোপুরি এই মহিলার সাথে যার আছে, আমার কাছে 7 জনে আছে, এরকম আরো কত 7 জনের তার সাথে আছে, হয়তো আমার কাছে আসে নাই, এই সবাই তো তার কাছে। মধ্যরাতে নারীসহ শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রুস্তম আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার ওবায়দুল কাদের সাহেবের কাজের বুয়া, তার বাসায় যে কাজের বুয়াটি ছিল সেই অল্প বয়সী মেয়ের গোপন ভিডিও ফাঁস হয়েছে। প্রথমে আমরা দেখব সেই মেয়ে বিস্তারিত কি বলছে এবং সেনসিটিভ কিছু বিষয় রয়েছে ভিডিও শেষে দেখাবো। তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা জানলে অবাক হবেন, আজকে এই মেয়েটার পরিচয় জাস্ট আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি ঘটনাটা খুলে বলতেছি। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা যে উদ্যানে ফুল বিক্রি করতেছে। তবে ভাই কারণ তো রয়েছে। এই মেয়েটা সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। কেমন আছেন আপনি? ভালো আছে। ওবায়দুল কাদেরের বাসায় কত বছর কাজ করেছেন? 2 বছর। 2 বছর কাজ করেছেন। এই 2 বছর কাজ করতেছেন, মানে কিভাবে তার বাসায় গেলেন এবং এই 2 বছর কাজ করার অভিজ্ঞতাটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার বয়সে আমি যা দেখতে পাচ্ছি আপনি তা দেখেন নাই। তাই? মানে আপনার বয়সে আপনি যেটা দেখেছেন আমার বয়সে সেটা আমি দেখি নাই। না দেখারই কারণ হচ্ছে আপনি সেতু মন্ত্রী ওবায়দুল সাহেবের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। একটু ঘটনাটা খুলে বলেন, জোরে বলবেন। আমি এমন এমন জিনিস দেখছি যেগুলো আপনি দেখেন নাই। আমি এমন এমন টাকার বস্তা দেখছি, আচ্ছা, কেমন টাকার সুটকেস দেখছি, মানে এমন এমন জিনিস দেখছি, অস্ত্র দেখছি, টাইমিন বোবা দেখছি, আগো আন্ডারগ্রাউন্ড দেখছি, হ্যাঁ কোন জায়গায় কোন মানুষের নাক টানা হয়, কোন মানুষ কোন জায়গায় বিচার হইব, কোন মানুষ কোন জায়গায় নিলে ভয় পাইবো না, এমন এমন জিনিস দেখছি। মানে আপনি যেটা বলছেন, আপনি টাকার পাহাড় দেখেছেন। কোন মানুষটাই বেশ, এই যে মিডিয়াতে অনেক মানুষ আছে, আমি জানি না আমার কপালে কোন দুর্গতি আছে। আমি এই যে দেশের ভিতরে অনেক সাংবাদিক আছে না, যে একজনের যেমন এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, এমন শেখ হাসিনাও ছিল, শেখ হাসিনারে নিয়ে কোনো কথা যদি বলা হইতো মিডিয়ার মাঝখানে, যদি এই কথাটা কোনো খারাপ লাগে লাগতো, খারাপ লাগতো, তাহলে ওরা কি করতো, যুক্তি করে মিটিংয়ে বইয়া সে মানুষটারে তুললে আনতো, আইনা কিন্তু মার দূর কোনো কিছু করতো না, কিন্তু কাকটায় রাখতো। আচ্ছা, আক্তার রেখা যতদিন পরিমাণ এই কথাগুলায় অথবা এমন কথাগুলা দেশের ভিতরে ছড়াইতে পারে অথবা সমস্যা হইতে পারে, তখন হে পরিবর্তে হেরা কি করতো, এই কথাগুলা যখন যতদিন চাপা না পড়ে এতদিন মানুষটারে ছাড়তো না। আর যখন কথাটা চাপা পড়ে যায় মানুষটারে ছেড়ে দিত, কিন্তু মানে ইয়ার ঠেট দিত, জীবন মরণের ঠেট দিত, যে তুমি মুখ খুলবা না, মুখ খুললে তোমাকে মাইরা ফেলাবো। হের বাসে কোনো হাতের ফিঙ্গারে কোনো বাসার ভিতরে ঢোকা যায় না, কোনো পাসওয়ার্ড দিয়ে বাসায় ঢোকা যায় না, মুখের ফেস ছাড়া কোনো কাজ করে না। মুখের ফেস দিয়ে তারপরে বাসায় এন্ট্রি করতে হবে। তারপরে কি দেখেছেন? তারপরে দেখছি অনেক পিস্তল দেখছি, অনেক অস্ত্র দেখছি, অনেক টাকা দেখছি, আর বোমা দেখছি, তারপর কলমের ভিতরে যে বোমা থাকে সেগুলা দেখছি, আর শেখ হাসিনা এসা মিটিং করতো সেগুলা শুনছি, কিন্তু কখনো বাসার ভিতরে উনি কখনো কেউর সাথে খারাপ ব্যবহার করে না। আচ্ছা, উনি তো 2 বছর আপনি সেই বাসায় কাজ করেছেন। ওবায়দুল কাদের সাহেবের সাথে আপনি দেখা হয়েছে? জি। ওনার ওয়াইফ কিরকম? ওনার ওয়াইফ রাগেলেও বলতে হবে ভালো। আচ্ছা, এই যে আপনি এত পরিমাণে পাহাড়ে টাকা দেখেছেন, বস্তায় টাকা দেখেছেন, সেই টাকার লোভে পড়েন নাই আপনি? অর্ধেক জাল অর্ধেক আসল। মানে কি হয়েছে? অর্ধেক জাল নোট অর্ধেক আসল নোট। মানে চিন্তা করছেন, মানে অর্ধেক জাল নোট আর অর্ধেক আসল নোট
সেটা আপনি কিভাবে বুঝতে পেরেছেন? যেগুলা সুটকেসে থাকবে ওগুলো হচ্ছে আসল নোট, আর যেগুলা পাটের বস্তাতে থাকবে ওগুলো হচ্ছে সব জাল নোট। ও মাই গড, মানে পাটের বস্তা যেগুলো থাকবে সেগুলো জাল নোট, যেগুলো ব্রিফকেসে থাকবে সেগুলো হচ্ছে গিয়া আসল নোট। উপরে দিয়ে সিল মারা থাকবে, আর যেগুলা জাল এগুলার ভিতরে স্টাম্প মারা থাকবে। আর কি দেখেছেন বলেন? টাকা কই ছাপায় একদিন আমরা এগুলো গেছি। টাকা কোথায় ছাপায় সেটাও দেখেছেন? ও মাই গড, বাসায় টাকা ছাপায়। এই বাসাও টাকা ছাপায়? এতটুকু একটা মিশিং আছে, মিশিংটা খাড়া আর নিচে কতলা কাগজ দিয়ে সমান করে কাটটা ইয়া করে। হ্যাঁ, কিন্তু ধরতে গেলে জাল ব্যবসা মানে টাকার ব্যবসা করছে, জাল নোটের আছে না। আচ্ছা শুনেন, আপনার নাম কি? তোহা। তোহা। এখন বর্তমানে তোহা, আগে হেরা আমার নাম পলি বললা জানতো। মানে ও আচ্ছা, মানে এই যে আপনার নাম পলি রাখছে কে রেখেছে? না, আমার ডাক নাম হচ্ছে পলি। আমাকে ওরা আমার যে নামে ওরা চিনে এই নামই চিনে। আমার আম্মা রাখছে এই নামটা, আর ওরাও জানে এই নামটা আমার। আচ্ছা তোহা ওরফে পলি, আপনার গ্রামের বাড়ি কোথায়? বলা। ভোলা। আয় হায় প্রিয় দর্শক, ভোলার মেয়ে তোয়া ওবায়দুল কাদের সাহেবের বাসায় তিনি গৃহকর্মী হিসাবে 2 বছর কাজ করেছেন। তবে 2 বছর কাজ করার পরে ওনার অভিজ্ঞতা থেকে উনি যা যা দেখেছে সব কিছুই আপনাদের সামনে কিন্তু তোয়া ঘটনাগুলো খুলে বলেছে। আচ্ছা তোয়া, এই যে আপনি 2 বছর কাজ করেছেন, যখন সে সম্ভবত 22-21 মিনিটের একটা ভিডিও। তো ওই ভিডিওটাতে আমি ট্রেলারে যেটা দেখিয়েছি শুধু একজন মেয়ের, যেহেতু সেই মেয়ের ভয়েসটা গিয়েছে আমি তার নামটা বলে দিই আপনাদের। তার নাম হচ্ছে ডালিয়া কি ডাকুরিয়া না কি যেন। তো এই নারী সবশেষ যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। তো তিনি লন্ডনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, এবং তিনি তার উদ্দেশ্য যেই কারণে তিনি গিয়েছেন, তাকে যারা পাঠিয়েছেন সেই উদ্দেশ্য তিনি পুরোপুরি সফল হয়েছেন। আমার ট্রেলারে তার ওই ভয়েসটা যাওয়ার পরে আমার কাছে তার নোট, ভিডিও, ছবি এগুলো আছে 7 জনের। আমি জানি না আরও কতজনের সাথে আছে সেটা আমার জানা নেই, কিন্তু 7 জনের আছে, এবং সেই 7 জনের ভেতরে সবই তারেক রহমানের খুব কাছাকাছি তারা থাকেন। এখনও তাদের ভেতরে অনেকেই তারেক রহমানের খুব কাছে আছেন, খুব পাওয়ারফুল মানুষজন। তো এই নারীকে ধরেন তারেক রহমান যাদেরকে বিশ্বাস করে, আমি একজন মানুষকে যদি বিশ্বাস করি, সে যদি আমাকে এসে বলেন যে হ্যাঁ এ আমাদের খুব ডেডিকেটেড, আমার দরকার, খুব ভালো, এই সে বলা, সে আওয়ামী লীগের একজন নেতার মেয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলাই আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো এবং এমন গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।